রাত তখন 11টা। ঘড়ির কাঁটা যেন থেমে আছে। বাইরে টিপটিপ বৃষ্টি, আর সায়ন্তনের চোখ মুখ শুধু ফোনের স্ক্রিনে। রুদ্র এখনো ফিরল না কেন? রুদ্রকে সায়ন্তনী 10 বার ফোন দিয়েছে, একবারও ধরেনি। হঠাৎ করে ফোনটা কাঁপতে শুরু করলো। স্ক্রিনে লেখা ছিল রুদ্র কলে। কাপা হাতে ফোনটা তুললো সায়ন্তনী। হ্যালো হ্যালো রুদ্র, কোথায় আছো তুমি? ওপাশ থেকে একটা অচেনা কণ্ঠ। ম্যাডাম, আমি সাব ইন্সপেক্টর রফিক বলতেছি, একটা দুর্ঘটনা হয়েছে। ফোনটা সায়ন্তনীর হাত থেকে পড়ে গেল। সায়ন্তনীর চোখে পানি, মুখে আতঙ্ক। সে দৌড়াতে লাগলো রাস্তায়। বৃষ্টি যেন তার কান্নাকে ঢেকে দিল। সায়ন্তনী দৌড়াতে দৌড়াতে হাসপাতালের দরজায় পৌঁছে গেল। হাসপাতালের দরজায় পৌঁছিয়ে সায়ন্তনী যেন হিম হয়ে গেল। স্ট্রেচারে রাখা ছিল একটা শরীর, সাদা চাদর, আর পাশে ছিল নার্সগুলো। সায়ন্তনী চাদরটা সরিয়ে দেখলো রুদ্রর চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে। সে চিৎকার করে কেঁদে উঠল, রুদ্র! না, এটা হতে পারে না। রাত গড়িয়ে গেল। হাসপাতালের করিডোর ফাঁকা। দেয়ালের ঘড়িতে তখন রাত 1টা বাজে। হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। ডিসপ্লেতে লেখা ছিল রুদ্র। সায়ন্তনী থমকে গেল। সায়ন্তনীর গলা, ঠোঁট সব শুকিয়ে গেল। হাত পা কাঁপতেছে। ধীরে ধীরে সায়ন্তনী ফোনটা তুলল। হ্যালো হ্যালো, কে বলতেছ? ওপাশ থেকে রুদ্রর কণ্ঠ। সায়ন্তনী, দরজাটা খোলো, আমি বাইরে আছি। সায়ন্তনী ভয় পেয়ে গেল। সায়ন্তনী ভয় আর আতঙ্ক, তারপরেও সে দরজার দিকে হাঁটলো। হাত বাড়িয়ে দরজাটা খুললো। সায়ন্তনীর দরজা খুলে দেখলো রুদ্র সামনে দাঁড়িয়ে আছে। পুরো ভিজে গেছে, কিন্তু হাসছে হালকা করে। সায়ন্তনীর গলা শুকিয়ে গেল। তুমি তুমি তো আমি তো তোমাকে হাসপাতালে দেখে আসছিলাম। রুদ্র ধীরে ধীরে বলল, কেউ আমাদের নিয়ে খেলছে সায়ন্তনী। তখন টেবিলের উপরে ফোনটা আবার বেজে উঠলো। স্ক্রিনে লেখা ছিল রুদ্র কলিং। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে, এই গল্পের পরের পর্ব পেতে চাইলে লাইক করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।